আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 18ই মে রোজ সোমবারের এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বজ্র বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন সংবাদ নিয়ে। এবার উত্তরে ভয়ঙ্কর রূপ নিয়েছে বৃষ্টি বলয়, ধেয়ে আসছে দফায় দফায় ঝড় বৃষ্টি। হতে পারে আকস্মিক কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি, থাকতে পারে 21শে মে পর্যন্ত। ডুবে যেতে পারে নিম্নাঞ্চল, বৃদ্ধি পেতে পারে খাল বিল ও নদ নদীর পানি। অন্যদিকে চলতি মে মাসে বাংলাদেশে প্রবেশ করতে পারে বর্ষাকাল, বৃদ্ধি পেতে পারে বৃষ্টির প্রবণতা। যা নিয়ে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ভারতের ত্রিপুরা রাজ্য এবং চট্টগ্রাম বিভাগের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 18ই মে সোমবার, আগামীকাল 19শে মে মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে অতি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের একাধিক জেলাতে কয়েক দফায় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হয়েছে গতকাল রাত থেকে। এখনো কিন্তু দেখা যাচ্ছে ময়মনসিংহ, মাধান, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। সেই সাথে দেখা যাচ্ছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, টাঙ্গাইল এই অঞ্চলের দুই একটি জেলাতে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে আজও কিন্তু মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের সতর্কতা রয়েছে এবং বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে। কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তাই যারা নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় নিয়ে আপনাদের মাঝে গুজব ছড়াচ্ছে অবশ্যই আপনারা তাদের থেকে দূরে থাকবেন। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আর কিছুক্ষণের মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দ্রুয়া, তিরিশাল, ভালুকা, কালীহাটি, টাঙ্গাইল, বানেশ্বলী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ এই অঞ্চলের দুই একটি অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। পরবর্তীতে কাপাসিয়া, নরসিংদী, ধামরাই, ঢাকা, তারপর ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে নাসিরনগর, হাবিবগঞ্জ, তারপর হচ্ছে বালাগঞ্জ, জগন্নাথপুর, মৌলভীবাজার, কামালগঞ্জ, বাললেখা, তারপর হচ্ছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কয়েক ঘন্টার মধ্যে। তবে ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, খুলনা, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবাড়িয়া, খাইপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, বরিশাল, ভোলা, বরুহদ্দিন, ঝালকাঠি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। সেই রকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। একই সঙ্গে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, কুষ্টিয়া এই অঞ্চলের আকাশও মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতে আজ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর হচ্ছে বিলাইছড়ি, তারপর চট্টগ্রাম, সীতাকুণ্ড, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে দুই একটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এবং কুমিল্লা, ফরিদগঞ্জ, চাঁদপুর, মতিরাট এই অঞ্চলে দুই একটি জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আর কিছুক্ষণের মধ্যে। তাই অবশ্যই যারা ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের উত্তরে যে জেলাগুলো রয়েছে সেখান থেকে যারা দেখছেন অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এই পর্যায়ে উত্তরবঙ্গে কেমন থাকতে পারে আবহাওয়া সেটা জানানোর চেষ্টা করছি। ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে আজ বিকেল বা রাতের মধ্যে কয়েক দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস নিয়ে চলে যাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে
আজ বিকেলের পর থেকে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা, তারপর হচ্ছে ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া এই অঞ্চলে আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, আর তারপর কিশোরগঞ্জ, ভালুকা, বানিশতলী, কালিহাটি, তারপর নাগারপুর, শিবালয়, বালিয়াকান্দি, পাবনা, মুকসাদপুর, শিবচর এই অঞ্চলে দুই একটি স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ সন্ধ্যার মধ্যে। তাছাড়া যশোর, খুলনা, লোহাগাড়া, শায়লকুপা এই অঞ্চলে দুই একটি স্থানেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কলকাতা, তারপর হচ্ছে কলাঘাট, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান এই অঞ্চলে দুই একটি জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 18 মে সোমবার সন্ধ্যা 6টার দিকে। তারপর রাত 8টার দিকে দেখা যাচ্ছে যে ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, তারপর রয়েছে কুমিল্লা এই অঞ্চলে দুই একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 8টার মধ্যে। এরপরে দেখা যাচ্ছে রাত 1টার মধ্যে আবারও কিন্তু ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, মাধান, কিশোরগঞ্জ, কাপাসিয়া এই অঞ্চলগুলোতে। এরপরে দেখা যাচ্ছে যে সকাল 6টার দিকে 19শে মে মঙ্গলবার সকাল 6টার দিকে ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর সকাল 8টা থেকে সকাল বা বেলা 11টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় রাজশাহী, সিংড়া, পাবনা, কুষ্টিয়া, নাগারপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া এই অঞ্চলে দুই একটি স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, খুলনা, পিরোজপুর এই অঞ্চলে দুই একটি স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর বেলা 11টার দিকে রাত 11টার দিকে দেখা যাচ্ছে যশোর, লোহাগাড়া, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর রাত 1টা থেকে ভোর রাত 5টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, পাশাপাশি দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 20শে মে বুধবার সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 20শে মে বুধবার দুপুর 12টার মধ্যে। এরপরে দেখা যাচ্ছে যে বিকেল 5টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের চিত্র দেখানোর চেষ্টা করছি আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে সিলেট, মৌলভীবাজার, লাখাই, হাবিবগঞ্জ, তারপর হচ্ছে কামালগঞ্জ, কুলাউড়া, বাল্লাকা, ছারকাই, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 90 থেকে 80 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া মাধান, ময়মনসিংহ, নেত্রকোনা, তারপর হচ্ছে ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নাগারপুর, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া লোহাগড়া, যশোর, শায়লকুপা, খুলনা, পিরোজপুর, বরিশাল, ফরিদগঞ্জ, কুমিল্লা, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের আশেপাশ জেলাগুলোতে প্রায় 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজকের খবর এখানে শেষ করতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।